ইনশাআল্লাহ মানুষের পক্ষে ধানের শীষের জোয়ার কেমন দেখছেন আপনার নির্বাচনে? সারা দেশে মানুষ যে যে প্রতীকের জন্য দীর্ঘ 17-18 বছর মানুষ আন্দোলন সংগ্রাম করেছে, অনেক নেতা গুম হয়েছে, খুন হয়েছে, মামলা মোকদ্দমা জর্জরিত হয়েছে, তাদের এবং যারা শহীদ হয়েছে, যারা বন্ধুত্ববরণ হয়েছে তাদের এবং কাইন ভাই ক্যামেরা জুম বালা নাইনি? হ্যাঁ পালা পালা গত 15 বছর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরের থেকেও মানুষের ভোটাধিকার ফিরে দেওয়ার জন্য আন্দোলন করে আজকে এটা ফাইনালি আমরা এইচপির দিকে যাচ্ছি। আমরা বাংলাদেশে এই যারা এই দেশের জন্য জীবন দিয়েছে তাদের আমরা বিশ্বাস করি যে এই মাধ্যমে টেম্পোরারিতে আমরা 12 তারিখে বাংলাদেশের জনগণ ইয়াং ভোটার প্রত্যেকেই তারা ভোট দিয়ে তাদের সেই সাম্য মানবিক মর্যাদা সামাজিক একটা গণতন্ত্র আইনের শাসন আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী হবে এই আশা ব্যক্ত করছি এবং তাকে আমি কৃতজ্ঞতা জানাই যে আপনারা আমাদের সহযোগিতা সাহায্য করছেন। ধানের শীষের বিজয় নিশ্চিত করবে এলাকার মানুষ সবাই। আমরা সবাই নিচে যাইব সামনে দিন না আরে ভাই আপনি ভাই মোটরসাইকেল মোটরসাইকেল দিয়ে ওখানে সাংবাদিক বন্ধুগণ, প্রিয় সম্মানিত আমরা শুক্রিয়া আদায় করছি। নির্বাচনী যুদ্ধের চূড়ান্ত পর্বে আমরা অবতীর্ণ হয়েছি। আজকে আমরা জানেন যে বিভিন্ন প্রার্থীকে প্রতীক করাতে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সিলেট 6 আসনের 10 দল সমর্থিত প্রার্থী হিসেবে আমি দাঁড়িপাল্লা প্রতীক নির্বাচন কমিশন থেকে পেয়েছি। আপনারা জানেন যে দাঁড়িপাল্লা ন্যায় ও ইনসাফের এই প্রতীকের প্রতি মানুষের একটা স্বাভাবিক একটা আকর্ষণ। এটা অনেক পুরাতন একটা প্রতীক। যুগ যুগ ধরে দেশের মানুষ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আসছে তাদের মুক্তির, এবং সেই মুক্তির ক্ষণ এখন নিকটবর্তী। আপনারা জানেন দীর্ঘ লড়াই সংগ্রাম শাহাদাতের প্রেক্ষাপটে 2024 সালের 36 জুলাইয়ের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তীব্র। মানুষ আর পুরাতন ধাঁচের রাজনীতি পছন্দ করছে না, পুরাতন বক্তব্য মানুষ পছন্দ করছে না, বিভক্তির রাজনীতি মানুষ চাচ্ছে না। সেজন্যে নতুনের প্রতি মানুষের আকর্ষণ। আর সেই নতুনটা কি? সেই নতুনটা হলো আমরা দুর্নীতি চাই, আমরা আর ঘুষ দিয়ে আমাদের ছেলেমেয়েদের চাকরি চাই না, ঘুষের বিনিময়ে আমরা সেবা চাই না। সেবা দিতে হবে ঘুষ ছাড়াই, চাকরি হতে হবে ঘুষ ছাড়াই, এবং আমাদের এই যে সমাজে এক শ্রেণীর মানুষ কোনো পুঁজি ছাড়াই বড় লোক হতে চায়। ব্যবসা নাই, বাণিজ্য নাই, ব্যবসা হলো রাজনীতি, ব্যবসা হলো চাঁদাবাজি,
ব্যবসা হলো টেন্ডারবাজি। এই যে বিনা পুঁজির ব্যবসায়ী, আমরা এই ব্যবসায়ীদেরকে রাজনীতির ময়দান থেকে ব্যালটের মাধ্যমে বিদায় করি এবং জনগণ সেজন্য প্রস্তুত। আগামী নির্বাচনে চাঁদাবাজির বিরুদ্ধে, টেন্ডারবাজির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণ দাঁড়িপাল্লার পক্ষে। এই প্রথম আমরা আশা করছি, এটা আমাদের আশা, সিলেট থেকে আমরা একজন প্রধানমন্ত্রী হিসাবে পাব এবং আমরা আশা করছি যে সিলেটের যে আসনগুলো এগুলো আমরা আমাদের সম্ভাব্যভাবে প্রধানমন্ত্রীর হাতে, ডাক্তার শফিকুর রহমান সাহেবের হাতে আমরা তুলে দিতে পারব। বিশেষ করে সিলেট 6 এটার ব্যাপারে জনগণের মধ্যে অন্যরকম এক প্রত্যাশা, আকাঙ্ক্ষা আমরা দেখতে পাচ্ছি এবং জনগণের মধ্যে একটাই কথা যে এবার আমরা দাঁড়িপাল্লায় ইনশাআল্লাহ সেই দাঁড়িপাল্লার পক্ষে। এটা আমার কানে এসেছে, ভোট চাইতেও এই ধরনের, সেটা পুলিশ হোক অথবা জনপ্রশাসনের লোক হোক, কেউ যদি কোনো ধরনের বায়াস কেসের পরিচয় দেয়, তাদের পরিণতি অতীতের এই ধরনের কাজ যারা করেছিল সেই পরিণতি স্মরণে রাখবার জন্য আমরা আশা করব একটা নিরপেক্ষ নির্বাচন, যেটা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন। সেই নিরপেক্ষ নির্বাচনটা অনুষ্ঠানে সকল প্রশাসনের সর্বস্তরের লোকেরা ভূমিকা রাখবেন। আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে, বিশেষ করে আমরা জামাতের পক্ষ থেকে বলছি, 10 দলের পক্ষ থেকে বলছি, আমরা আইন মেনে চলব। আমরা আইনে স্বাধীনতা উত্তর 54 বছর তার স্থানীয় নেতাকে মহান জাতীয় সংসদে এইবার তার স্থানীয় প্রার্থীকে চয়েস করা এবং মহান জাতীয় সংসদে পান পানি নাড়িয়ে তিনি জনতা বলি এই কথাটা বলার সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জয়ন্তের কোম্পানিগঞ্জের মানুষ তাদের প্রিয় মার্কা দাঁড়িপাল্লাকে বিজয় করার মধ্য দিয়ে বাংলাদেশের 1800 মানুষের প্রিয় নেতা জননেতা ডক্টর শফিকুর রহমানের হাতে বাংলাদেশের আগামী দিনের দেশ করার মহান দায়িত্ব অর্পণ করবেন সব। আপনাদের ভাবনা করে দেন এবং নির্বাচনী প্রথমবারের মতো আমাদের জনগণই হচ্ছে আমাদের আশা ভরসার স্থল। আমাদের টাকা পয়সা থেকে আমরা তেমন ভাবে স্বাবলম্বী না হলেও আপনারা যদি আমাদের দিকে একটু সুনজরে আমাদের যে দেখেন, আমাদের বিপিনের যে নির্যাতিত যে নেতা আপনারা দেখেছেন আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে বাংলাদেশের প্রতিটি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমি সেই দলের প্রার্থী হিসাবে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা আপনাদের ইচ্ছা প্রার্থনা প্রতীকে প্রয়োগ করবেন এবং আমাদের সেই জনগণের সিলেট পাশে সর্বাত্মক সহযোগিতা আমি ডাক প্রতিক্রিয়া নির্বাচন সবার কাছে আমরা 2018 সাল থেকে এই আন্দোলন করে 2024 যে প্রথম এখানে গণঅধিকার পরিষদে অনেক বড় একটা ভূমিকা ছিল। এই ভূমিকা অব্যাহত রাখলে দেশের পরিবর্তনের প্রয়োজন। এবার আগের মতো রাজনীতি নতুনভাবে রাজনীতি করতে হবে। আমরা প্রবাসী, আমাদের চিন্তার দৃষ্টিভঙ্গি অন্যরকম। আমরা একটা শিল্প সুশীল রাজনীতি চাই। যদি আপনারা সবে একটা সুন্দর পরিবর্তন আনতে চান তাহলে আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের জন্য আপনারা দান করে বিএনপি কতটুকু রেজাল্ট নিতে পারে সেটা সময় বলে দেবে। এই মুহূর্তে আমার বলার সময় আসে নাই, বাট আমি একটু বলতে পারি যে আমার এলাকার প্রত্যেকটি দলের নেতাকর্মীরা আমার সাথে আছে, আমার সাথে কাজ করছে এবং তারা অনেকেই এতটুকু সিরিয়াস যে আমি ততটুকু সিরিয়াস না, ততটুকু তার চেয়ে বেশি সিরিয়াস আমার এলাকার অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা বলতে। তো আমার নির্বাচনে দল থেকে বহিষ্কার করা এবং ম্যাডাম খালেদা জিয়া যেদিন মারা যান সেদিন আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এটা এই অঞ্চলের মানুষের হৃদয়ের সাংঘাতিকভাবে নাড়া দিয়েছে, যে কারণে
আমার এলাকার মানুষ আরও বেশি সিম্পেথি দেখাচ্ছে আমার প্রতি। এবং তারা একাট্টা হয়ে কাজ করছে আমার। এই আসনটি আবার পুনরুদ্ধার করার জন্য আমরা সর্বোচ্চকরণে চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সবার দোয়া এবং সহযোগিতা পেলে এই বছর আমরা আবারও জাতীয় পার্টি সিলেট 6 আসনে বিজয়ী হব। আমরা চাই সিলেট লাঙ্গল প্রতীকের পরিচয়টা হলো মানুষের মনে 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 এবং হৃদয়ের মধ্যে লাঙ্গল প্রতীক রয়েছে। লাঙ্গল মঙ্গলের প্রতীক, লাঙ্গল শুক্রবার ছুটির দিনের প্রতীক, লাঙ্গল হলো মসজিদ মাদ্রাসার বিদ্যুৎ বিল মওকুফের প্রতীক, লাঙ্গল হলো রাষ্ট্রধর্ম ইসলামের প্রতীক। এই লাঙ্গল প্রতীক আজকে আমাদেরকে বরাদ্দ দেওয়া হলো। এই লাঙ্গল প্রতীক বরাদ্দের মাধ্যমে আমার এলাকার জনগণ এতদিন যে আমরা ক্যাম্পেইন করেছি, আমরা যে মানুষের কাছে গিয়েছি, মানুষ উচ্ছ্বাসিত যে লাঙ্গল প্রতীক রয়েছে। লাঙ্গল প্রতীকেই তাদের ভোটটা দেওয়ার স্থান চায়। আপনারা জানেন দেশে যে বর্তমান পরিস্থিতি, সব ধর্ম বর্ণের মানুষের নিরাপদ আশ্রয় নেই। মানুষ হানাহানিতে লিপ্ত হয়ে গেছে। মানুষ শান্তি চায়, আর শান্তির প্রতীক লাঙ্গল। লাঙ্গলকেই তারা আগামী নির্বাচনে বেছে নিবে যে লাঙ্গল তাদের জন্য নিরাপদ। নীরব ভোট রয়েছে, আপনারা জানেন। সেই নীরব ভোটগুলো বিভিন্ন কারণে তারা কথা বলতে পারতেছে না। পাশাপাশি জাতীয় পার্টির ভোট এবং আমি স্থানীয় একজন প্রতিনিধি, আমার এলাকায় স্থানীয় প্রতিনিধির ডিমান্ড হয়েছিল যে স্থানীয় প্রতিনিধি দেওয়া হোক। এলাকায় মশাল মিছিল হয়েছে বিভিন্ন দলের পক্ষ থেকে।